নাও। হ্যাঁ গো, পুলিশ কোনো আশা দিল? মানে ঠাকুরপুর কি ব্যবস্থা হবে? জানি না, উকিলের সঙ্গে তো কথা বললাম, দেখা যাক কি হয়। কালকে ছেড়ে দেবে? কি করে জানবো? আমাদের উকিল যেমন জামিনের জন্য চেষ্টা করবে, সেরকম পুলিশও তো তার এভিডেন্স জোগাড় করেছে, সেগুলো সব বলবে। এখন জজ সাহেব কি করেন সেটাই দেখার। মেজোর দিকে তাকানো যাচ্ছে না, সারা দিন শুধু কেঁদে চলেছে। আর ওর ছেলেটা না কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আমাদের বাড়িতে যে ছেলেটা মারা গেছে সে কি, তার কোনো পরিচয় পুলিশ পেয়েছে? পুলিশ তো বলছে ছেলেটার নাম নাকি অনল সরকার, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। কোথায় থাকে? বলছে তো এ পাড়ায় কোথাও থাকে, অনেকেই নাকি তাকে চেনে। আচ্ছা, ওকে কি এ বাড়িতে আসতে দেখেছো কখনো? কই না তো, কখনো দেখিনি। বদ্দি। হ্যাঁ কি রে, কিছু বলবি? বলছি বড় মামাবাবু তো অনেকক্ষণ ধরে পরমা বৌদিকে খুঁজছেন, কিন্তু উনি তো ওনার ঘরে নেই। তুমি দেখেছো? না। সে কি? তিনি এখনো বাড়ি ফেরেননি? তোমার সাথেই তো গিয়েছিল, কোথায় গেল? হ্যাঁ, আমি তো থানা থেকে কথা বলে দুজনে বেরোলাম। উনি বলেন আমি বাড়ি চলে যাব, আমি উকিলের কাছে গেলাম। সে কি? তোমার ফোন নাম্বারটা আছে, দাও তো একবার। না, আমার কাছে ওনার ফোন নাম্বার নেই। আসলে বাড়িতে যা চলছে না এই কদিন, আমি ওনার ফোন নাম্বারটা রাখতেই ভুলে গেছি। দাঁড়াও, বাবার কাছে ওনার ফোন নাম্বারটা থাকতে পারে, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাকে কিছু বলার দরকার নেই, আবার টেনশন করবে। কিন্তু বদ্দা, আমি এখন বড় মামাবাবুকে কি বলবো? কিছু বলবে না, কিছু বলবে না। আচ্ছা, আমি একবার এগিয়ে গিয়ে দেখবো, কিন্তু এখানে তো হারাবার ভয় নেই। যাকে জিজ্ঞাসা করবে আমাদের বাড়ি দেখিয়ে দেবে। যদি নিজে থেকে কোথাও যদি না যায়। জানি না, নাম ধাম কিচ্ছু জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে বলতো যখন জানবার তখন জানবে। শুনেছি বড় লোকের মেয়ে। আমার মন বলছে নির্ঘাত ওই মেয়ের বাড়ির লোকেরা সব জানতে পেরে আমার ছেলেটাকে মেরে ফেলেছে। তারা সবকিছু জানলেও আপনার ছেলেকে মারবে কেন? কেন আর, ভালোবাসা হয় সমানে সমানে। তারা বড় লোক, তাদের বাড়ির মেয়ের সাথে গরিব ঘরের ছেলের প্রেম ভালোবাসা তারা মানবে কেন? তারা নিশ্চয়ই মেনে নেয়নি। মেয়েটা বলেছিল যে তার বাবা বড় লোক না হলে তার সাথে আমার ছেলের বিয়ে দেবে না। তবু আমার ছেলেটা গেল, নিজেই শেষ হয়ে গেল, নিজেই শেষ হয়ে গেল। তার মানে কোনো এক বড় লোকের মেয়েকে অনল ভালোবাসতো, কিন্তু তাহলে ও বাড়িতে যাওয়া কিসের জন্যে? ও বাড়িতে তো কোনো অল্প বয়সী মেয়ে নেই যার সঙ্গে দেখা করতে যাবে। তাহলে ও বাড়িতেও মাঝরাত্রিরে এই মেজদা, এটা কিন্তু যাতা হলো জানিস তো। মানে উনি তো এমনি ছেলের বিয়ে নিয়ে ঘেটে আছে, তারপর আমরা যা আমরা কি বা করলাম? উনি তো মেনলি ওই ঠাম্মার ডোজেই কুপকাত হলেন। হ্যাঁ, কিন্তু ফাইনালি যেটা হলো না, এই পুরো কেসটা অরূপ খাবে, দেখবি ওকেই সামলাতে হবে। এ বাবা, মেজ বৌদি গেছে তো ওনার ঘরে, মেজ বৌদি নির্ঘাত ঝাড় খাচ্ছে, আমি গিয়ে দেখি। শোন নিপা নিপা, সব ঝামেলার মধ্যে একদম জড়াস না। যবে থেকে শাশুড়ি মা এসেছেন তবে থেকে না নন্দা আমার দিকে নজর দেওয়াটা কমিয়েছে। ওদের ঝগড়া করতে দিয়ে শোনো, জড়াস না। আরে বাবা, শোনো শোনো শোনো, সবাই শোনো। আমরা না হয় এই সমস্ত করে কিছুক্ষণের জন্য ঠেকিয়ে নিলাম, কিন্তু তারপর একটা তো পার্মানেন্ট সলিউশন কিছু আমাদের তো ভাবতে হবে, বল। পার্মানেন্ট সলিউশন? ওই ভদ্র মহিলার ভগবানেরও সাথ দিনে, বুঝতে পেরেছিস? উনিও ফেল করে যাবেন। আরে বাবা দূর, আমি সে কথা বলছি নাকি, আমি বলছি যে অরূপদা আর মিমির ব্যাপারটা নিয়ে তো আমাদেরই কিছু একটা করতে হবে, বল। আর আমরা কি করবো বলতো? মিয়া বিবি জব রাজি তো क्या करेगा हमारा শাশুড়ি? আরে বিবি যে রাজি সে তো আমরাও জানি, কিন্তু মিয়ার খবরটা তো নিতে হবে। আর বাড়িতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এখন তো মিমিকে নিয়ে গিয়ে তোর শাশুড়ির সামনে ফেলাও যাবে না 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 পাগল। সিংহের সামনে নেংটি ইঁদুর ছেড়ে দেওয়া। একদম। আমার নাম শুনলাম মনে হলো। কি বলছিলি রে তোরা? কি রে, একদিন তো বাপের বেটা শুনেছিলাম, এই প্রথম দেখলাম শাশুড়ি কা বৌমা। দেখেছিস ডাবলু, উনি যেমন ওনার নাম শুনলে যেখান সেখান থেকে উদয় হন, এ বেটাও মাটি পুড়ে চলে এসেছে। এই তুই
এখানে কি করছিস রে? আয় যা এখান থেকে যা গিয়ে চা কর যা। আমাকে দেখলেই তো কাজের কথা মনে পড়ে না? পারবো না আমি চা করতে? আমি কি তোর চাকর নাকি? আমি শুনতে চাই এখানে আমাকে নিয়ে কি কথা বলা হচ্ছিল। মিমি, তোকে নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না, তুই ভুল শুনেছিস। বেশ বল না ওকে। হ্যাঁ, তোকে নিয়ে কিচ্ছু কথা হয়নি। কি? আমি ভুল শুনেছি? আমি পরিষ্কার শুনলাম আমাকে নিয়ে কি সব সিংহ ইঁদুর কি। কি রে মিমি, তোর এই নতুন রোডটা কবে হলো? তুই তো একদিন ভুলে যেতিস, আজকাল ভুল শুনছিস। ঠাম্মার রোগ লেগেছে বুঝলি, তুই এক কাজ কর, তুই চাপ নিস না, নিচে যা ঠাম্মার গান শোনার কানটা পরিষ্কার করে চলে আয়। আচ্ছা, আমি তোদের আড্ডায় এলে আমাকে এভাবে তাড়িয়ে দিস কেন রে তোরা? কারণ আমাদের আড্ডায় যে আলোচনা হয় সেটা স্ট্রিক্টলি ফর অ্যাডাল্টস। হ্যাঁ, তুমি এখনো ছোট, তাই তোমার এই সব আলোচনা শোনার কোনো অধিকার নেই। গেট আউট। তাই নাকি? ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি। আর আমি তো অ্যাডাল্ট, কেন আমি শুনতে পারবো না? কি হলো, তোরা এভাবে কি দেখছিস? তুই অ্যাডাল্ট মিমি, তুই অ্যাডাল্ট। বলছি প্লিজ আমাকে কেউ সামলে নে, আমাকে কেউ ধরে ফেল, আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি। মিমি নাকি অ্যাডাল্ট? মিমি এখনো যাকে ঘুম পেলে খাইয়ে দিতে হয়, সর্দি হলে যে ঘ্যানোর করেই যায়, সে নাকি অ্যাডাল্ট। যে কথায় কথায় মায়ের কাছে গিয়ে এখনো নালিশ করে, ভূতের ভয় মুছতে যায়। অ্যাডাল্ট এরপর তো আমাদের বোতাম বাবুও ক্লেম করবে যে সেও অ্যাডাল্ট। তারপর ধর দুলকি ভেলকি অ্যাডাল্ট। কি বোতামের সাথে আমার কম্পেয়ার করছিস? আমি আর বোতাম সমান? হ্যাঁ তো। না না না, এটা খুব ভুল কম্প্যারিজন হয়ে গেছে। না না, বোতাম আর ও সমান হবে কি করে? না না, সেটাই সত্যি সত্যি ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুলই তো হয়েছে তোদের। সরি বলা উচিত আমাকে। সরি তো বলবোই। চনিপা, বোতামকে গিয়ে একটু সরি বলে আসি, কারণ বোতাম ওর থেকে একটু বেশি ম্যাচিউর, তোর সঙ্গে তুলনা করা হয়ে ঠিক হয়নি। দেখ মিমি, আমাদের এই আড্ডা কেবলমাত্র তারাই জয়েন করতে পারে যারা ম্যারিড। ঠিক বলেছি? একদম। বাকি সবাই বাচ্চা, তুইও বাচ্চা, আর তুই এখন এখান থেকে যা। হ্যাঁ, যাবই তো, মাকে গিয়ে সব বলছি আমি। বাবা চললো মায়ের কাছে নালিশ করতে। হ্যাঁ মেজদা, ওর বিয়ে নিয়ে আমরা আলোচনা করছি, ও তো এখনো ছেলে মানুষ। হ্যাঁ, তাও আবার প্রেম করে বিয়ে। দাঁড়া, এখনই অতটা কনফার্ম হোস না। ভুলে যাচ্ছিস কেন? এই ঘটনার সঙ্গে আমার শাশুড়ি শ্রীমতী ভয়ঙ্করী যুক্ত। উনি যে আমাদের ডোজে ঠিক কুপকাত হয়েছেন তার কোনো কনফার্মেশন কিন্তু এখনো পাইনি আমরা। নট টু ওয়ারি মেজদা, ওনার সাইকোলজিটা না আমি খুব ভালো করে বুঝে গেছি। এখন উনি ঘরে যাবেন, ওই ছবিগুলো উল্টে পাল্টে দেখবেন, আর যতবার দেখবেন ততবার ঘুরে ফিরে আমাদের কথাগুলোই ওনার মাথার ভেতর বাজতে থাকবে। একটা ছবি নেবেন, দেখবেন, তারপর ভাববেন, না না এ তো ঝোঁকরুটে, একে আমার চাই না। আমাদের দাওয়াই কাজে লেগে যাবে। একদম ঠিক বলেছিস। আর উনি কিছুতেই চাইবেন না যে ওনার থেকে বেশি ঝোঁকরুটে কেউ ওনার ছেলের বউ হোক। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাকিটা নন্দা সামনে নেবে। আচ্ছা, কি করবো আমরা এখন তাহলে? ভাবতে হবে, গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, আর তার জন্য চাই এক কাপ গরম কফি। কারেক্ট। আর খাবো না বৌমা, আর খাবো না, হয়ে গেছে। একটুখানি মামাবু, আর একটু। না না, আর খাবো না আমি। এই সময় এসে শরীর কেমন আছে মামা বাবু? ভালো আছি। দেখুন না, একটু খাওয়া দাওয়া করছেন না, এভাবে কিভাবে হবে বলুন তো বর্মা বৌদি? সামান্য একটু সবজি, সেটাও সবটা খাচ্ছেন না। আমি তো এখন অনেক ভালো আছি, আমার এখন খেতে ইচ্ছে করছে না। আমি একটু ওষুধটা খাইয়েই চলে যাব, আপনি এখানে আছেন তো? হ্যাঁ, আমি খাইয়ে দিচ্ছি ওষুধ। তুমি যাও না, বাসন টাসনগুলো নিয়ে রেখে এসো, যাও। আরে না না, আপনি কেন কষ্ট করবেন, আমি খাইয়ে দিচ্ছি। আরে না, আমি ডাক্তারের বউ, আর ডাক্তারের বউরা ডাক্তারদের থেকে বড় ডাক্তার হয়, জানো তো। আমি পারবো খাওয়াতে। আচ্ছা ঠিক আছে, ওখানে ওষুধগুলো রাখা আছে, ওপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমি যাই। হ্যাঁ। কিন্তু দাদুর হাতের লেখা, দাদুর ডায়েরির পাতা, এগুলো এখানে কিভাবে আটকালো? আপনি শিওর যে এগুলো আপনার দাদুর হাতের লেখা? কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনার দাদুর ডায়েরি আপনি পড়েননি, ছোট মামা বাবু পড়েছে। কার ঘরে তুমি এই ডায়েরির পাতাগুলো পেলে?